ডিম তো আমার তেমন একটা ভালো লাগে না, বাট এটা রান্না করার পরে এখন এটা আমার ফেভারিট হয়ে গেছে। এখন থেকে তাহলে ডিম যদি খেতে মন চায় তাহলে আমি এভাবে রান্না করে খাবো। এই ডিমের কোরমাটা আপনারাও বাসায় সহজে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন, ১ম এ আমরা ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে এখন মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তেল গরম করে ডিমগুলো এখন আমরা হালকা করে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে গেলে আবার ডিমটা একটু শক্ত হয়ে আসে তো, আর ডিমের কোরমায় লাল ডিম তেমন একটা ভালো লাগে না। একটু হালকা করে ভেজে নিয়ে আমরা এখন তুলে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমগুলো দিয়ে দিবেন। এরপরে আমরা এখন বেরেস্তা করে নিব। এজন্য কড়াইয়ে তেল দিয়ে এখন আবার ভালোভাবে পেঁয়াজগুলো একটু ডার্ক ব্রাউন করে নিলাম। এরপরে উঠিয়ে নিয়ে আমরা এখন আবার কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে লাল করে নিয়ে এরপরে আস্ত গরম মসলা দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়েছিলাম। তারপরে লবণ দিলাম। দেওয়ার পরে একটু পানি দিয়ে দিতে হবে, নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে। এরপরে বাদাম বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এটা অপশনাল, না দিলে হবে যেহেতু আমরা লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। আপনারা আপনাদের আ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। আমি অল্পই দিলাম, কোরমাতে অল্প ঝালই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব টক দই। টক দইটা আমি পরিমাণে কমই দিয়েছি যেহেতু একটু টক লাগে। আমার বাসায় আবার সেরকম টক পছন্দ করে না। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় ৫-১০ মিনিটের মতো। এরপরে ডিম দিয়ে এটাকে আমরা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব যেন ভিতরের মশলাপাতি ডিমের ভেতরে ঢুকে। এই সবকিছু দিয়ে নেড়েচেড়ে এখন আমি লবণটাও দেখে নিচ্ছি। লবণটা ঠিকই ছিল। এখন আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ৫-১০ মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ ছিটিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। ব্যাস! এই সময় আপনারা ঘিও দিয়ে দিতে পারেন। এরপরে এখন আমি দিয়ে দিব এটা বড় একটা এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। তাহলে একটা ফ্লেভার আসে ভালো। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর এটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। ডিমের কোরমা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই ডিমের কোরমার গ্রেভিটা খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি, একদম সফট লাগে, অনেক ভালো লাগে।